শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সেই দোয়া করবেন, তার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ যাতে পূরণ করে, তার সুস্বাস্থ্য কামনা। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এই কাজ আমি একা শিক্ষকদের জন্য করতে পারবো না। আমার স্বাগত বক্তব্য আমি তেমন কিছু বলবো না। আয়োজনের জন্য প্রাথমিক শিক্ষা সংগঠনের শিক্ষক নীতিবৃন্দ প্রাথমিকের পঞ্চম শ্রেণীর কর্মী পর্যন্ত আসতে পারেনি, তারাও অনুপ্রাণিত হবে। এই শুভকামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রধান অতিথি আসলে উনি খুব সাথে অন্যান্য গুণাবলী দিয়ে উনি তার আমাদের কর্মমুখী শিশুদেরকে খেলা। আমি একটু অনুরোধ করবো আমার যারা কৃতি শিক্ষার্থী আছে যারা এই মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করবো। সন্তানের হাতে মোবাইল দিয়ে দিলে সন্তানদের আমার ডিস্টার্ব করছে না, এটা মায়েদেরও অনেক খেয়াল রাখতে হবে। তার এই উদাহরণকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এখন বড় সবচেয়ে বড় সমস্যা এবং বিপদ আমাদের ছেলেমেয়েরা এই বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের খুব এবং যারা বৃত্তি পেয়েছে কেউ চলে যাবেন না আসল ছেলে আপনাদের কিন্তু সাপের রাজ জয়েন্ট থাকলে সরকার পেয়েছেন জয়েন্ট আমরা যাবেন না, দাদার স্থানে বসে যান, আপনাদের আপনার ব্যবস্থা আছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সারা বাংলাদেশে শিক্ষার ক্ষেত্রে ওনার যে চিন্তা ভাবনা ব্যাপক। একটি পরিবারের একটি সন্তান যাতে সুশিক্ষায় শিক্ষিত হয় সেই মাস্টার প্ল্যানে আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রের উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। আমরা তা দেখে তার আদর্শকে অনুসরণ করে আমরা যতটুকু পারি, আমরা যারা উদীয়মান রাজনীতিবিদ আমরা চেষ্টা করতেছি যাতে প্রত্যেকটি উপজেলায় যারা যেসব উপজেলায় রাজনীতি করেন তারা যেন শিক্ষক এবং ছাত্রছাত্রীদের পাশে থাকে। আমরা সেখান থেকে উদ্বুদ্ধ হয়েছি, তারেক রহমানের কাছ থেকে উদ্বুদ্ধ হয়ে আমরা এই ধরনের সামাজিক কার্যকলাপে নিজেদেরকে নিয়োজিত রাখতেছি। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারতেছি শিক্ষাক্ষেত্রে, কৃষিক্ষেত্রে এবং স্বাস্থ্যক্ষেত্রে যতটুকু পারি চেষ্টা করতেছি যাতে আমাদের খোকসার মানুষ উপকৃত হয়। আজকে তারই ফলশ্রুতিতে আজকের এই অনুষ্ঠান সাধারণ 120 জন বৃত্তি পেয়েছে, যারা সরকারিভাবে বৃত্তি পেয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে 1000 কোটি টাকা। আর 87টা স্কুল আছে, প্রাথমিক স্কুল আমাদের খোকসা উপজেলার 87টা প্রাইমারি স্কুল আছে, প্রত্যেকটি স্কুলের জন্য একটি করে ফুটবল বরাদ্দ। এটা আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশ, যাতে সাধারণ যারা উঠতি বয়সের ছাত্ররা যাতে মাদকে আসক্ত না হতে পারে সেই লক্ষ্য নিয়ে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে কাজ করতেছে আমরা ওইভাবে কাজ করার চেষ্টা করতেছি।